নমস্কার, সকলকে উৎপল শেরওয়ার চ্যানেলে স্বাগত। আমরা শিখছি সহজ বাংলা ইংলিশ গ্রামার। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম জিরান্ড নিয়ে, যে জিরান্ড কাকে বলে, জিরান্ড কিভাবে বাক্যে প্রয়োগ হয় বা জিরান্ডের ব্যবহার নিয়ে ডিটেলস আলোচনা করেছি। আজকে আলোচনা করব পার্টিসিপল বা পার্টিসিপল অ্যাডজেক্টিভ নিয়ে, যে পার্টিসিপল অ্যাডজেক্টিভ কাকে বলে, পার্টিসিপল অ্যাডজেক্টিভ কয় প্রকার, কিভাবে পার্টিসিপল অ্যাডজেক্টিভকে আমরা বাক্যে ইউজ করি। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা আজ আমার চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। চলো শুরু করা যাক আজকের বিষয় পার্টিসিপল। দেখো, প্রথমে আমরা জানবো পার্টিসিপল কি। দেখো, আমরা জিরান্ডের ক্ষেত্রে কি বলেছিলাম, জিরান্ড হচ্ছে ভার্বাল নাউন। দেখো, পার্টিসিপলকে আমরা পার্টিসিপল অ্যাডজেক্টিভও বলে থাকি। তাহলে পার্টিসিপলের ক্ষেত্রে আমরা মনে রাখবো ভার্বাল অ্যাডজেক্টিভ। আমরা যদি এই টার্মটা মনে রাখতে পারি তাহলেই কিন্তু আমাদের পার্টিসিপল জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, যে ভার্বাল অ্যাডজেক্টিভ মানে কি, যে ওয়ার্ডটা প্রকৃতপক্ষে ভার্ব, আসলে সেটা ভার্ব কিন্তু কাজ করবে কিসের মতো, অ্যাডজেক্টিভের মতো, তখন তাকে বলা হবে পার্টিসিপল বা পার্টিসিপল অ্যাডজেক্টিভ। যে ধরো আমি বলছি, আমরা জানি রান, রান মানে কি দৌড়ানো, ভার্ব, কিন্তু এই রান ওয়ার্ডটাকে আমরা যখন অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করব তখন সেটা হয়ে যাবে পার্টিসিপল বা পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ধরো বললাম রানিং বাস, ছুটন্ত বাস। দেখো, এখানে বাসটা কিরকম না ছুটন্ত, এখানে রানিংটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স হিসাবে ব্যবহার হচ্ছে না। এখানে রানিংটা বাসটার অবস্থার বিবরণ দিচ্ছে, বাসটা সম্পর্কে আমাদেরকে ইনফরমেশন করছে, তাই এই রানিংটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। এটা হলো পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তাহলে আবার বলছি যে পার্টিসিপল অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল কি, যে আসলে সেটা ভার্ব, ভার্ব যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তখন তাকে বলা হবে পার্টিসিপল বা পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ধরো এই বললাম রানিং, রানিং বাস। বা ধরো বলছি স্লিপ, স্লিপ মানে ঘুমানো, এটা একটা ভার্ব, কিন্তু যখন বলবো স্লিপিং বেবি, ঘুমন্ত বাচ্চা, তাহলে দেখো এখানে বাচ্চাটা কেমন বাচ্চা বা কেমন শিশু, না স্লিপিং, ঘুমন্ত। এখানে এই স্লিপিং ওয়ার্ডটা ভার্বের মতো কাজ না করে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাই এটাকে আমরা বলবো পার্টিসিপল বা পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এরপরে আমরা জেনে নেবো যে পার্টিসিপল কয় রকম ভাবে বাক্যে ব্যবহার হয়। দেখো, মনে রাখবে পার্টিসিপল বাক্যে মূলত তিনটে ক্যাটাগরিতে ব্যবহার হয়। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে, প্রেজেন্ট পার্টিসিপল, দ্বিতীয় হচ্ছে পাস্ট পার্টিসিপল হিসাবে, আর তৃতীয়ত হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। যে পার্টিসিপল বাক্যে মূলত এই তিনটে রকম ভাবে ব্যবহার হয়, প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে, পাস্ট পার্টিসিপল হিসাবে, আর পারফেক্ট পার্টিসিপল হিসাবে। মানে পার্টিসিপলকে এই তিনটে ক্যাটাগরিতে বিভাজন করা যায়। প্রেজেন্ট পার্টিসিপল, এবারে দেখো জিরান্ডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ভার্বের সাথে আইএনজি যোগ করে জিরান্ড হয়। এবারে পার্টিসিপল কিভাবে হয়, তিন রকম পার্টিসিপল তিন রকম ভাবে গঠিত হয়। দেখো, প্রেজেন্ট পার্টিসিপল কি হবে, ভার্ব ওয়ান এর সঙ্গে আইএনজি যোগ করে হবে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে ভালো করে মনে রাখতে হবে, প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হবে ভার্ব ওয়ান এর সঙ্গে আইএনজি যোগ করে। পাস্ট পার্টিসিপল গঠিত হবে ভার্বের থ্রি ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা, যেমন ধরো গো, ওয়েন্ট, গান, গানটা, ব্রেক, ব্রোক, ব্রোকেন, ব্রোকেনটা। আর পারফেক্ট পার্টিসিপল গঠিত হবে হ্যাভিং প্লাস ভি3, মানে হ্যাভিং এবং ভার্বের 3 নম্বর ফর্ম যেটা অর্থাৎ পাস্ট পার্টিসিপল, সেই ফর্মটা যোগ হয়ে গঠিত হবে কি না পারফেক্ট পার্টিসিপল। এরপরেতে অনেকের গন্ডগোল হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপলের সঙ্গে জিরান্ডের। কেন না, জিরান্ডাও ভার্বের সঙ্গে আইএনজি আর প্রেজেন্ট পার্টিসিপলটাও ভার্বের সঙ্গে আইএনজি। কিন্তু একটা জিনিস তোমরা অবশ্যই মনে রাখবে, পার্টিসিপলের পরে সবসময় একটা নাউন থাকবে, কিন্তু জিরান্ডের ক্ষেত্রে সেটা থাকবে না, কারণ জিরান্ড নিজেই নাউন হিসাবে ব্যবহৃত হয়। আমি পরের ভিডিওতে জিরান্ড এবং পার্টিসিপলের যে ডিফারেন্স গুলো তা নিয়ে ডিটেলস আলোচনা করব। তাহলে সহজভাবে যেটা মনে রাখতে হবে যে পার্টিসিপলের পরে সবসময় একটা নাউন থাকবে, কারণ পার্টিসিপলটা কিসের কাজ করে, আমরা জানি অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে অ্যাডজেক্টিভের কাজই হলো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদিকে মডিফাই করা। তাহলে যখন প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে ব্যবহার করব
তারপরে অবশ্যই একটা নাউন থাকবে। আর পাস্ট পারফেক্ট সবের ক্ষেত্রেই কিন্তু নাউন থাকবে, কিন্তু জিরান্ডের সাথে যাতে গন্ডগোলটা না হয় তার জন্য বলে দিলাম যে প্রেজেন্ট পার্টিসিপেলের পরে সবসময় নাউন থাকবে, প্রত্যেকটা পার্টিসিপেল থাকবে, কিন্তু জিরান্ডের পরে নাউন থাকবে না, কারণ জিরান্ডটাই নাউন হিসাবে ব্যবহৃত হয়। এবারে ধরো প্রেজেন্ট পার্টিসিপেল থাকে কি ভার্বের সঙ্গে আইএনজি, যেমন ধরো প্লেইং, এই প্লেইং ওয়ার্ডটা যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করব তখন সেটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল কি ভার্বের থ্রি ফর্ম, ধরো যে বললাম ব্রোকেন, দেখো ব্রোকেন। আর পারফেক্ট পার্টিসিপল কি রকম, হ্যাভিং এর সঙ্গে ভি3, ধরো হ্যাভিং ফিনিশড, এরকম ফর্ম থাকবে এবং তারপরে অবশ্যই একটা করে নাউন থাকবে। এখন আমি তোমাদের এবারে এক একটা বিভাগের ব্যবহার কিভাবে বাক্যে হচ্ছে তা নিয়ে উদাহরণ দিয়ে ডিটেলসে আলোচনা করব। প্রথমে আলোচনা করব প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে বাক্যে ব্যবহৃত হয়। আর প্রেজেন্ট পার্টিসিপলের গঠনটা আমরা জানি, ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট টেন্সের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হয়। ধরো তোমাকে বলা হলো ডু নট গেট ডাউন ফ্রম এ রানিং বাস। কি, ডু নট গেট ডাউন, নামবে না কি থেকে, ফ্রম এ রানিং বাস, একটা ছুটন্ত বাস থেকে। দেখো এখানেতে গেট ডাউনটা ভার্বের কাজ করছে, যে নামবে না, কিরকম বাস, ছুটন্ত বাস। এই রানিংটা এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, বাসটার অবস্থার বিবরণ দিচ্ছে। আমরা এমনিতে জানি রান মানে দৌড়ানো, আসলে রান একটা ভার্ব, কিন্তু এই ক্ষেত্রে রানটা কিসের কাজ করছে, দেখো বাসটার অবস্থার বর্ণনা দিচ্ছে, যে রানিং ছুটন্ত বাস, ছুটন্ত বাস থেকে নেব না। তাই এখানে রানিংটা অ্যাডজেক্টিভের কাজ করছে, এবং যেহেতু এটা আইএনজি যোগ করে অ্যাডজেক্টিভ হয়েছে তাই এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আরেকটা উদাহরণ দিচ্ছি, ধরো বললাম হি ইজ স্লিপিং। দেখো এই বাক্যে স্লিপিংটা কি, ভার্ব, তাই তো, হি ইজ স্লিপিং, সে ঘুমাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে। কিন্তু যখন বলবো ডু নট ডিস্টার্ব দ্য স্লিপিং বেবি, কি বললাম, ডু নট ডিস্টার্ব, গন্ডগোল করো না। দেখো ডিস্টার্বটা ভার্ব, তাকে গন্ডগোল করবে না, দ্য স্লিপিং বেবি, ঘুমন্ত শিশুটাকে। এখানে শিশুটার বর্ণনা দিচ্ছে অবস্থায়, শিশুটা কিরকম শিশু না, স্লিপিং, ঘুমন্ত। তাহলে স্লিপিংটা এখানে ভার্বের কাজ না করে অ্যাডজেক্টিভের কাজ করছে, তাই এটা হচ্ছে পার্টিসিপল। এবং যেহেতু আইএনজি যোগ করে পার্টিসিপল ফর্মটা গঠিত হয়েছে তাই এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কি, যখন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে গঠিত হবে এবং অবশ্যই সেটা অ্যাডজেক্টিভের কাজ করবে। জিরান যেমন নাউনের কাজ করছিল, পার্টিসিপল কাজ করবে কিসের, অ্যাডজেক্টিভের, তখন সেটাকে বলা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আর অবশ্যই মনে রাখতে হবে পার্টিসিপলের পরে দেখো প্রত্যেক ক্ষেত্রে একটা করে নাউন রয়েছে, এটা আমাদের চিনতে সুবিধা করবে যে কিভাবে আমরা বুঝবো ওটা পার্টিসিপল কিনা। পার্টিসিপলের পরে অবশ্যই নাউন থাকবে। অনেক সময় না হলে কিন্তু রানিং, স্লিপিং এগুলো জিরান্ড হিসাবেও ব্যবহার হয়, কারণ জিরান্ডও যদি ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি যোগ করে তৈরি হয়, কিন্তু জিরান্ডের পরে নাউন থাকবে না। আরেকটু উদাহরণ দিচ্ছি, ধরো রোলিং স্টোন গ্যাদার্স নো মস। দেখো রোলিং স্টোন গ্যাদার্স নো মস, গ্যাদার্সটা ভার্ব, যে রোলিং স্টোন ছুটন্ত পাথর, মানে যে পাথরটা এখানে ছুটন্ত মানে ব্যবহার হচ্ছে, যে পাথরটাকে ব্যবহার করা হয় সেই পাথরে গ্যাদার্স নো মস, শ্যাওলা জমে না। দেখো এখানে গ্যাদার্সটা ভার্ব, আর এই স্টোনটার অবস্থার বিবরণ দিচ্ছে কোনটা, রোলিং। তাহলে রোল যদিও ভার্ব প্রকৃতপক্ষে উৎপত্তিগত ভাবে, কিন্তু এখানে কাজ করছে কিসের, অ্যাডজেক্টিভের, তাই এটা হলো পার্টিসিপল অ্যাডজেক্টিভ এবং প্রেজেন্ট পার্টিসিপল, কারণ দেখো আইএনজি যোগ করে হয়েছে। আর দেখো অবশ্যই পরে স্টোন নাউনটা আছে, এই নাউনটার অবস্থার বিবরণ দিচ্ছে, তাই রোলিংটা হলো একটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এবং কি ধরনের পার্টিসিপল না, প্রেজেন্ট পার্টিসিপল। দেখো এখন আমরা দেখবো কিভাবে পাস্ট পার্টিসিপল বাক্যে ব্যবহার হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে। দেখো পাস্ট পার্টিসিপল কিভাবে গঠিত হবে না, ভার্বের থ্রি ফর্ম, 3 নম্বর ফর্মটাকে নিয়ে পাস্ট পার্টিসিপল গঠিত হয়। যে সব সময় ভি3 ফর্ম, মানে ভি1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ভি2 হচ্ছে পাস্ট ফর্ম, আর ভি3 পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন ধরো গো ওয়েন্ট গান, গানটা হচ্ছে ভি3 ফর্ম, প্লে প্লেড প্লেড, প্লেডটা হচ্ছে ভি3 ফর্ম। সেরকম এখন দেখবো কিভাবে পাস্ট পার্টিসিপলটাকে আমরা বাক্যে ইউজ করছি। ধরো বললাম হি হ্যাজ
ব্রোকেন দ্য জার, হি হ্যাজ ব্রোকেন দ্য জার, সে জারটাকে ভেঙে দিয়েছে। দেখো এখানে ব্রোকেনটা কিন্তু ভার্ব হিসাবে কাজ করছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, এই যে হ্যাজ ভিথ্রি, তাহলে এটা কিন্তু ব্রোকেনটা এখানে ভার্ব পার্টিসিপল নয়। কিন্তু যখন বলবো ডু নট প্লে উইথ ব্রোকেন গ্লাস, কি বললাম, ডু নট প্লে, খেলা করো না। দেখো প্লেটা ভার্ব এখানে কি নিয়ে, উইথ ব্রোকেন গ্লাস, ভাঙা কাঁচ নিয়ে। এখানে ব্রোকেনটা দেখো এই গ্লাস নাউনটার, কাঁচটার অবস্থাটার বিবরণ দিচ্ছে যে কিরকম কাঁচ, ভাঙা কাঁচ। এখানে ব্রোকেনটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। এই যে ব্রোকেনটা ভি3 ফর্মটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হলো, এটা কিন্তু পাস্ট পার্টিসিপল হিসাবে ব্যবহার হলো, যে গ্লাসটাকে মডিফাই করছে, গ্লাসটার অবস্থার বিবরণ দিচ্ছে। বা ধরো সি ইজ এ ট্রেন্ড নার্স, দেখো কি বললাম, সি ইজ এ ট্রেন্ড নার্স, সে একজন প্রশিক্ষণপ্রাপ্ত নার্স, সেবিকা। দেখো ইজটা এখানে ভার্ব, আর ট্রেন আমরা অ্যাকচুয়ালি জানি কিসের কাজ করে, ভার্বের কাজ করে। আবার ট্রেন মানে যেটা ট্রেন রেলগাড়ি, সেক্ষেত্রে কিন্তু নাউনও হয়, কিন্তু এখানে ট্রেন মানে প্রশিক্ষণ দেওয়া। তাহলে এখানে ট্রেন্ড নার্স মানে যে প্রশিক্ষণ নিয়েছে সেরকম একজন নার্স। এই নার্স নাউনটাকে বিবরণ দিচ্ছে কোনটা, ট্রেন ওয়ার্ডটা। তাই এখানে ট্রেনটা কিসের কাজ করছে না, অ্যাডজেক্টিভের কাজ করছে। তাই এবং দেখো যেহেতু ভি3 ফর্ম যোগ হয়ে এটা অ্যাডজেক্টিভের কাজ করেছে, তাই এটাকে বলা হবে পাস্ট পার্টিসিপল। দেখো আরেকটু উদাহরণ দিচ্ছি, ভোলা গ্র্যান্ডপা and his friends did not find out the hidden treasure. কি বললাম, ভোলা গ্র্যান্ডপা, আমরা জানি নাইনে একটা গল্প আছে ভোলা গ্র্যান্ডপা নিয়ে। ভোলা গ্র্যান্ডপা এন্ড হিজ ফ্রেন্ডস, ভোলা গ্র্যান্ডপা এবং তার বন্ধুরা, ডিড নট ফাইন্ড আউট, দেখো এখানে ফাইন্ড আউটটা হচ্ছে মেন ভার্বের কাজ করছে, খুঁজে পায়নি। কি খুঁজে পায়নি, দ্য হিডেন ট্রেজার, লুকানো সম্পদটা। ট্রেজার নাউন, সেই নাউনটার অবস্থার বিবরণ দিচ্ছে কিরকম সম্পদ, লুকানো সম্পদ। এমনি অ্যাকচুয়ালি হাইড এটা ভার্ব, লুকিয়ে থাকা বা লুকানো। এখানে কিন্তু এই হাইডের পাস্ট পার্টিসিপল ফর্ম হিডেন কিসের কাজ করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে। এই যে ট্রেজারটার বর্ণনা দিচ্ছে, কিরকম ট্রেজার না, হিডেন ট্রেজার, গুপ্ত ধন বা লুকানো ধন। তাহলে যখন ভি3 ফর্ম ব্যবহার হবে বাক্যের, কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করবে, সেটাকে বলা হবে পাস্ট পার্টিসিপল। দেখো এখন আলোচনা করব কিভাবে পারফেক্ট পার্টিসিপল কে সেন্টেন্সে ব্যবহার করা হয়। তাহলে পারফেক্ট পার্টিসিপলের গঠনটা কি হবে, হ্যাভিং প্লাস ভি3, এই ফর্মটা ব্যবহার হবে পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে। আচ্ছা আগে আমরা জানবো পারফেক্ট টেন্স কখন হয়। দেখো কোন কাজ এই মাত্র হয়েই আছে, আর পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কি হয় যে অতীতের দুটি কাজের মধ্যে একটা আরম্ভ হওয়ার পূর্বে অন্য কাজটা শেষ হয়েছিল। তাহলে দু ক্ষেত্রেই কিন্তু একটা কাজ এইমাত্র সম্পন্ন হয়ে আছে, বোঝালে কিন্তু পারফেক্ট টেন্স হয়। তাহলে এবারে পারফেক্ট পার্টিসিপল কখন হবে, যখন একটা কাজ সম্পন্ন করেই অন্য একটা কাজ করবে এবং সেক্ষেত্রে ভার্বটা অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করবে, তখন আমরা পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করব। ধরো যেমন বলছি, হ্যাভিং ফিনিশড দ্য হোমওয়ার্ক রাহুল went to play। দেখো কি বললাম, হ্যাভিং ফিনিশড দ্য হোমওয়ার্ক, বাড়ির কাজ শেষ করিয়া, মানে বাড়ির কাজটা শেষ করেই রাহুল ওয়েন্ট টু প্লে, রাহুল খেলতে গিয়েছিল। ওয়েন্টটা এখানে মেন ভার্ব। তাহলে এই হ্যাভিং ফিনিশড, এটা দেখো এখানে কিসের কাজ করছে, পারফেক্ট পার্টিসিপল। যে অবস্থাটা কি বোঝাচ্ছে, বাড়ির কাজটা সমাপ্ত করেই। এই যে দা হোমওয়ার্ক, এটা হচ্ছে নাউন, বাড়ির কাজ। এই হোমওয়ার্কের অবস্থাটা কি, হ্যাভিং ফিনিশড, মানে হ্যাভিং কমপ্লিটেড, সম্পন্ন করে শেষ করে রাহুল ওয়েন্ট টু প্লে, রাহুল খেলতে গিয়েছিল। তাহলে দেখো এখানে হোমওয়ার্কের অবস্থাটাকে বোঝাচ্ছে
যে হোমওয়ার্কটা কিরকম অবস্থায় আছে, হ্যাভিং ফিনিশড, শেষ হইয়া। তাহলে শেষ হওয়ার পরে রাহুল ওয়েন্ট টু প্লে, রাহুল খেলতে গিয়েছিল, এখানে ওয়েন্টটা হলো মেইন ভার্ব। বা ধরুন আরেকটু উদাহরণ দিচ্ছি, হ্যাভিং টেকেন টি রামবাবু went to office। কি বললাম, হ্যাভিং টেকেন টি, চা খাইয়া মানে চাটাকে খেয়েই রামবাবু ওয়েন্ট টু অফিস, রামবাবু অফিসে গিয়েছিল, এখানে ওয়েন্টটা ভার্বের কাজ করছে। তাহলে চায়ের অবস্থাটা কি না, হ্যাভিং টেকেন, সেটা গ্রহণ করা হয়েছে, খাওয়া হয়েছে। তাহলে দেখো এই টি নাউন, তার আগে পারফেক্ট পার্টিসিপল হিসাবে হ্যাভিং টেকেন এই দুটো ওয়ার্ড ব্যবহৃত হয়েছে এবং চায়ের অবস্থাটার বিবরণ দিচ্ছে, দিয়ে চা সমাপ্ত করিয়া রামবাবু ওয়েন্ট টু অফিস, রামবাবু অফিসে গিয়েছিল। বা ধরটা বলছি, হ্যাভিং রিটেন দ্য লেটার she got out from the class। কি বললাম, হ্যাভিং রিটেন দ্য লেটার, চিঠিটাকে লিখিয়া, মানে চিঠিটা লেখা শেষ হতে, এই যে বললাম পারফেক্ট মানে কি, কোনো কাজ এইমাত্র হয়ে আছে, যে চিঠিটা লেখা শেষ হতেই সে গট আউট ভার্বের কাজ করছে, ফ্রম দ্য ক্লাস, সে ক্লাসের বাইরে বেরিয়ে গিয়েছিল। তাহলে হ্যাভিং রিটেন দ্য লেটার, চিঠিটা লেখা হওয়ার পরেই, মানে চিঠিটা লিখিয়া, she got out from the class, সে ক্লাস থেকে বাইরে গিয়েছিল। তাহলে আমরা দেখলাম পারফেক্ট পার্টিসিপল কিভাবে বাক্যে ব্যবহৃত হয়। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম পার্টিসিপল কি, পার্টিসিপল কয় রকম ভাবে বাক্যে ব্যবহৃত হয়। তাহলে প্রথম থেকে আমি একটু সংক্ষেপে বলেছি, পার্টিসিপল হলো, মনে রাখবে, ভার্বাল অ্যাডজেক্টিভ, যে আসলে ওয়ার্ডটা ভার্ব কিন্তু কাজ করবে কিসের মতো, অ্যাডজেক্টিভের মতো, তখন সেটাকে বলা হবে পার্টিসিপল। জিরান্ডের ক্ষেত্রে কি হয়েছিল, জিরান্ডের ক্ষেত্রে কি হয়েছিল না, জিরান্ড হচ্ছে আসলে ভার্ব কিন্তু কাজ করেছিল নাউনের মতো, আর পার্টিসিপল আসলে ভার্ব কিন্তু কাজ করবে অ্যাডজেক্টিভের মতো। আর পার্টিসিপল তিন রকম ভাবে বাক্যে ব্যবহার হয়, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে বাক্যে ব্যবহৃত হয় না, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে ব্যবহার হবে। আর পাস্ট পার্টিসিপল কিভাবে গঠিত হবে না, ভার্ব থ্রি ফর্মটা, যে ভার্বের থ্রি ফর্ম, 3 নম্বর ফর্ম, সেটা দিয়ে পাস্ট পার্টিসিপল গঠিত হয়। আর পারফেক্ট পার্টিসিপল কিভাবে গঠিত হয় না, হ্যাভিং ভি3, মানে হ্যাভিং এবং তার সঙ্গে ভার্বের 3 নম্বর ফর্ম যোগ করে গঠিত হয়। উভয় ক্ষেত্রেই কিন্তু আমরা জানি, তিনটা ক্ষেত্রেই প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপল, সব ক্ষেত্রেই কিন্তু এগুলো অ্যাডজেক্টিভের কাজ করবে এবং প্রত্যেক ক্ষেত্রেই এরপর একটা করে নাউন থাকবে, যেটা আমাদেরকে চিনতে সাহায্য করবে যে এটা পার্টিসিপল বলে। কিন্তু আমাদের মূল প্রবলেমটা হয়ে যায় জিরান্ডের সঙ্গে প্রেজেন্ট পার্টিসিপলের, অনেক সময় আমাদের এটা কনফিউজড হয়ে যায়, এটা জিরান্ড না প্রেজেন্ট পার্টিসিপল। প্র্যাকটিস করতে করতে এটা তোমাদের অনেক ইজি হয়ে যাবে। তবুও বলে দিচ্ছি, মনে রাখবে জিরান্ডের পরে নাউন থাকবে না, কারণ জিরান্ডটাই নাউন, আর পার্টিসিপলের পরে মানে প্রেজেন্ট পার্টিসিপলের পরে অবশ্যই একটা নাউন থাকবে, যেটা আমাদেরকে চিনতে সাহায্য করবে যে ওটা জিরান্ড নয়, ওটা পার্টিসিপল। আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে। পরের ভিডিওতে আমরা আলোচনা করব জিরান্ডের সঙ্গে পার্টিসিপলের ডিফারেন্স নিয়ে, পার্থক্য নিয়ে, যে আমরা কিভাবে জিরান্ডের সঙ্গে পার্টিসিপলকে ডিফারেন্সিয়েট করব। তাই তোমরা পরের ভিডিওটা অবশ্যই দেখবে। বাড়িতে তোমরা প্র্যাকটিস করতে থাকো, যত প্র্যাকটিস করবে তত দেখবে পারফেকশন আসবে। ভালো থেকো, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।